বন্ধুরা, আমি রান্নাঘরের দীপালি। সবাইকে, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিল পাথরে তো যা করলো তা থেকেও বেছে নিয়েছি কয়েকটা পাতা। এই যে দেখুন, এখানে নিচ্ছি অল্প মৌরালা মাছ বা মকা মাছ। এই যে দেখুন, একটা প্লেট নিচ্ছি, মাছগুলো ওই প্লেটে নিলাম। এই যে দেখুন, বৃষ্টির দিন, কখন বৃষ্টি আসে বলা লাভ নেই, হঠাৎ করে এখন চলে আসছে, ধরেই শিলা বৃষ্টি, সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পেস্ট করে নিয়েছি শস্য, কাঁচা লঙ্কা, আদা, স্বাদ মতো বা পরিমাণ মতো নুনটা ব্যবহার করছি। যে যার পরিবারের মানুষ অনুযায়ী রান্না করবেন। এখানে দিলাম অল্প সরষের তেল, চিড়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এই যে দেখুন, সরষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়েছি। তা দিয়ে এই যে দেখুন, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সরিয়ে নিয়েছি, একটা প্লেট নিয়েছি বা একটা থাল। এই যে মিষ্টি কুমড়ার পাতাটা নিলাম। এই যে দেখুন, ওই পাতার মধ্যে মাছগুলা, আমরা বেশি মানুষ নাই তো অল্প, আপনারা পরিবারের মানুষ অনুযায়ী বটে নিলাম। এই যে একটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন, রেডি করে নিয়ে একটা একদম রেডি করে নিয়েছি। ওই আর একটা রেডি করলাম, মিষ্টি কুমড়া পাতার মধ্যে দিয়ে মৌরালা মাছের ভাপা। বন্ধুরা, হেভি টেস্টি হয়। এই যে দেখুন, আমার দুইটা রেডি হয়ে গেছে। এবার চুলায় যাব। একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, অল্প অল্প একটু তেল দিচ্ছি, কড়াইয়ের গায়ে লাগাচ্ছি যাতে পাতাটা কড়াইয়ের মধ্যে না লাগে, তার জন্য। অনেকে দিয়ে অনেকে দেয় না। কড়াইয়ের গায়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, আর একটা ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে কিন্তু বন্ধুরা আঁচটা একদম কমিয়ে নেবে। এই যে দেখো, একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। আঁচটা থাকবে খুব মিষ্টি মিষ্টি। ঢাকনাটা খুলে নেব। মিষ্টি মিষ্টি আঁচ দিয়ে যে বসিয়েছি, এই যে দেখুন, দিয়ে নিলাম। খুব সুন্দরভাবে উল্টানো হয়েছে। এই পাশটাও একটা ঢাকনা দিয়ে নেব। এই যে পালট করে, এই যে এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার এই যে মিষ্টি কুমড়ার পাতার মধ্যে মৌরালা মাছের ভাপা। নামিয়ে নেব বন্ধুরা, হয়ে গেছে। নামিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, প্লেটের মধ্যে এক পিস নিলাম। এবারে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দরভাবে ভাপা হয়েছে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, দেখছো বন্ধুরা। নামানোর পরে আমি এটার মধ্যে দেখুন কি ব্যবহার করছি, অল্প সরিষার তেল, আরও ফ্লেভারটা বেশি করে আসবে। এই যে দেখুন, সবগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা একটা রয়েছে। কার কার ভালো লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে লিখবে, পাশে থাকবে, বন্ধুদের গল্প শেয়ার করবে। বন্ধুরা প্লিজ একটু শেয়ার করো, এইটুকু তোমাদের কাছে আমার চাওনা। হয়ে গেছে আজকে মৌরালা মাছের ভাপা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে। ধন্যবাদ। আমার ভিডিওটা পুরো দেখবে, কেটে কেটে দেখবে না, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী রেসিপিতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ধন্যবাদ। সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করি। মহাসপ্তমী ভালো কাটুক।